জবাব দিবেন মাননীয় আইজিপি সাহেব? কি জবাব দিবেন মাননীয় বিচারপতি সাহেব? কি জবাব দিবেন মাননীয় প্রধানমন্ত্রী? কি জবাব আছে আপনাকে ওই রাষ্ট্র গার্মেন্টসের কর্মীকে লাশ বানিয়ে মায়ের কোলে ফেরত পাঠানোর কোন কোন অধিকার রয়েছে? আপনি যদি দায়িত্ব গ্রহণ করেছেন, নিরাপত্তা দিতে যদি ব্যর্থ হন, তাহলে আপনি সসম্মানে গদি থেকে ছেড়ে যান। হক্কানি আলেমদের ওয়াজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমাদের তৃতীয় কমিটমেন্ট হলো মানবতার প্রতি। আমরা মানবতায় বিশ্বাসী, আমরা মানবতা রক্ষা করব। সুতরাং আজ বাংলাদেশকে একটি গুজবের দেশে পরিণত করা হয়েছে। কল্লা কাটার গুজব আজ গোটা বাংলাদেশের 16 কোটি মানুষকে আজকে শঙ্কিত করে তুলেছে। রাতের অন্ধকার নেমে আসবার সঙ্গে সঙ্গে আজ গ্রাম বাংলার প্রতিটি ঘরে ভুতুরে এক আতঙ্ক নেমে আসছে। আমার মায়েরা, আমার বোনেরা, তারা রাতের অন্ধকারে নিজেদের সন্তানগুলোকে বুকের সঙ্গে চেপে রেখে সন্তানকে রক্ষা করবার প্রাণান্তকর চেষ্টা করছে। কিন্তু মানবতার ভয়াল বিপর্যয় চলছে আজ এই বঙ্গদেশে। এখানে যখন মা তার সন্তানকে স্কুলে ভর্তি করবার জন্য, সন্তানের আগামী সুন্দর ভবিষ্যৎ করবার জন্য স্কুলে যায়, তখন গুজব রটিয়ে নির্মমভাবে সেই মাকে হত্যা করা হয়। 3 বছরের, 1 বছরের, 1.5 বছরের সন্তানকে মাতৃহারা করে এক অমানবতার এক ভয়াল রাজ্যে পরিণত করা হয়। গোটা বাংলাদেশে আজ এই ভাসছে গুজবে। একদিকে উত্তরাঞ্চল ভাসছে বানের পানিতে, আর একদিকে গোটা বাংলাদেশ ভাসছে আজ এই গুজবের পানিতে। কাজেই এই ক্ষেত্রে বাংলাদেশ খেলাফত যুব মজলিসকে কার্যকর এবং দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমি রাষ্ট্রের কর্ণধারদেরকে বলতে চাই, আজ এই গুজব, এই গণপিটুনির মাধ্যমে নিরপরাধ নিরীহ মানুষগুলো একের পর এক হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। এজন্য শুধুমাত্র সেই গুজব রটনাকারী আর এই গণপিটুনি দানকারীদেরকেই আসামির কাঠগড়ায় দাঁড় করানো যাবে না, বরং তার আগে আসামির কাঠগড়ায় জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাতে হবে এদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এদেশের বিচার ব্যবস্থাকে। এদেশের মানুষ এখন বিশ্বাস করে প্রকৃত অপরাধীকে পুলিশে দিলে অপরাধী পার পেয়ে যাবে। এদেশের মানুষ বিশ্বাস করে যদি প্রকৃত ছেলেধরা ডাকাত চোরকে থানায় হস্তান্তর করা হয়, সে ঘুষ প্রদানের মাধ্যমে, উৎকোচ প্রদানের মাধ্যমে সেখান থেকে সে বেরিয়ে আরো দ্বিগুণ উৎসাহে সে অপরাধে সম্পৃক্ত হবে। এদেশের মানুষ বিশ্বাস করে যদি এদেরকে বিচার ব্যবস্থার হস্তান্তর করা হয়, তাহলে প্রচলিত ভঙ্গুর বিচার ব্যবস্থা, দুর্বল বিচার ব্যবস্থা, পক্ষপাত দুষ্ট এই বিচার ব্যবস্থা প্রকৃত অপরাধীকে অপরাধের বিচার করতে ব্যর্থ। এই বিচার ব্যবস্থার দুর্বলতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দীর্ঘদিনের এই ব্যর্থতার কারণেই আজ এই গুজব বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, আর এই মানবতার বিপর্যয় ঘটেছে। আর এই নিরীহ অসহায় মা, সন্তান, কন্যারা আজ রাস্তায় রাস্তায় নিরীহভাবে গণপিটুনির শিকার হয়ে মর্মান্তিক ভাবে তাদের জান এবং প্রাণ যাচ্ছে। আমার যেই যুবক সন্তান, সে মফস্বল থেকে এসেছিল তার মা বাবার চোখের স্বপ্ন পূরণ করতে, গার্মেন্টস শ্রমিক হয়ে সে শ্রমের মাধ্যমে তার পরিবারকে সে সহযোগিতা করতে, কি ভয়াল এই জনপদ আমার রাজধানী ঢাকা, সেই গার্মেন্টস শ্রমিককে চোর সাব্যস্ত করে নির্মমভাবে তাকে পিটিয়ে পিটিয়ে রাজপথে তাকে হত্যা করা হয়েছে। আমরা আজ কোন অমানবিক সমাজে বসবাস করছি? আজ আমরা এই কোন অমানবতার ভয়াল রাজ্যের নাগরিক? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কাজে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই, মানবতার পক্ষে আমাদেরকে ময়দানে নামতে হবে, ঝুঁকি নিতে হবে। এদেশের তরুণ সমাজকে বোঝাতে হবে এভাবে গুজবের শিকার হয়ে আর কোন রেণু বেগম যেন হত্যাকাণ্ডের শিকার না হয়, আর কোন তুবা যেন মাতৃহারা না হয়, আর কোন নিষ্পাপ সন্তান যেন তার মাকে না হারায়, আর কোন শ্রমিক, আর কোন গার্মেন্টস কর্মীকে যেন লাশ হয়ে মায়ের কোলে ফিরে যেতে না হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আলোচনার সমাপ্তি লগ্নে বলবো, এই সব
আজ গোটা দেশের মধ্যে যে অভিশাপ নেমে এসেছে, এর জন্য বড় দায় হলো একটি রাষ্ট্রের ব্যবস্থা যারা কর্ণধার, তারা রাতের অন্ধকারে গোটা দেশের 16 কোটি মানুষের সঙ্গে প্রতারণা করে, ভোট ডাকাতি করে, অবৈধভাবে নির্বাচন ব্যবস্থাকে ছিনতাই করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। যখন রাষ্ট্রের কর্ণধাররা রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে প্রতারণা করে, সে দেশে এর চেয়ে ভালো কিছু প্রত্যাশা করা যায় না। এটা আল্লাহর পক্ষ থেকে সতর্কবাণী। সতর্ক হন। মাননীয় প্রধানমন্ত্রী, তাকিয়ে দেখুন, আপনার পূর্বসূরি আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ আর মাটির উপর বেঁচে নেই, চলে গেছেন 3.5 হাত মাটির নিচে। আপনি দেখুন, আপনার সঙ্গে দীর্ঘদিন যিনি রাজনীতি করেছিলেন, ওই বেগম খালেদা জিয়া, তিনি আজ বার্ধক্যের কোলে ঢলে পড়ে প্রহর গুনছেন কখন হোসেন মোহাম্মদ এরশাদের মতো তারও পরিণতি ঘটবে, তিনি হয়তো ধুকে ধুকে নিঃশেষ হয়ে যাবেন। আপনাকেও মনে রাখতে হবে, আপনার পরিণাম দুনিয়ার কোন মানুষের পরিণামের চেয়ে ভিন্ন কিছু হওয়ার নয়। কাজেই দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন আপনারা, মানুষের ভোটের অধিকার হরণ করেছেন। যদি আপনি ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার সৎসাহস না রাখেন, আমরা বলবো প্রতারণা বাদ দিয়ে নির্বাচন ব্যবস্থা ভণ্ডুল ঘোষণা করেন, গণতন্ত্রকে জাদুঘরে পাঠিয়ে দিন। বুকে সৎসাহস থাকলে স্বৈরতান্ত্রিক কায়দায় রাষ্ট্র পরিচালনার ঘোষণা দিন, বলে দিন এক নেত্রী এক দেশ, আমরা মানতে প্রস্তুত, প্রতারণা করবেন না। জনগণকে ভোটের অধিকার বলে রাতের অন্ধকারে ব্যালট বাক্স পুরবেন না। তাহলে মানুষ তার নেত্রী সম্পর্কে, মানুষ তাদের দায়িত্বশীলদের ব্যাপারে, মানুষ রাষ্ট্রের কর্ণধারদের ব্যাপারে আস্থাহীন হয়ে পড়েছে, প্রতারণার শিকার হয়েছে। গোটা দেশ যখন প্রতারণায় ভাসে, তখন তার পরিণাম তো গুজবে ভাসবেই। কাজেই বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের দায়িত্বশীল এবং কর্মীদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, এই মানবতার পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এই রেনু বেগমদেরকে রক্ষা করবার জন্য জীবনের ঝুঁকি নিতে হবে। ওই গার্মেন্টস কর্মীদেরকে রক্ষা করবার জন্য নিজেদের বুক চিতিয়ে দাঁড়িয়ে যেতে হবে, বলতে হবে খবরদার, আর কোন অসহায় মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা যাবে না। ছেলে ধরার নামে কল্লা কাটার আজ যে এক রিউমার ছড়িয়ে দেওয়া হয়েছে, কোত্থেকে ছড়লো এই রিউমার? কেন নেত্রকোনায় একজন নিষ্পাপ মাসুম সন্তানের কল্লা কাটা হলো? তার যথোপযুক্ত বিচার করে জনতার আদালতে তার প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। এগুলো যদি করা হয়, ইনশাআল্লাহ এই দেশটা হবে সোনার দেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, খেলাফত ছাত্র মজলিসের প্রতিটি কর্মীকে এভাবে আত্মগঠনের মধ্য দিয়ে, প্রশিক্ষণের এক কর্মপিচ্ছিল পথ পাড়ি দিয়ে, সংগ্রামের এক কর্মপিচ্ছিল পথ পাড়ি দিয়ে, ঘাম ঝরিয়ে, রাতের অন্ধকারে অস্ত্র দিয়ে, দিনের বেলায় শাহাদাতের রক্তের পথ পাড়ি দিয়ে মঞ্জিলে পৌঁছতে হবে। কেলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করতে হবে। 55,000 বর্গ মাইলের এই পবিত্র মাতৃভূমির প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দ্বীনের পতাকা উড্ডীন করে মানুষের অধিকার তার হাতে পৌঁছে দিতে হবে। জাতি ধর্ম নির্বিশেষে প্রতিটি মানুষের ঘরে ঘরে শান্তির পয়গাম পৌঁছে দিতে হবে। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আজ বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা বিভাগ এই সম্মেলনের মধ্য দিয়ে যে বার্তা পৌঁছে দিয়েছে, প্রতিটি কর্মী, প্রত্যেকটি জনশক্তি, প্রত্যেকজন সদস্য, প্রত্যেকজন দায়িত্বশীল এলাকায় এলাকায় গিয়ে, প্রতিটি স্কুলে, প্রতিটি কলেজে, প্রতিটি আলিয়া মাদ্রাসায়, প্রতিটি কওমি মাদ্রাসায় খেলাফত ছাত্র মজলিসের দুর্গ গড়ে তুলবার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে কারা কারা প্রস্তুত? আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন, কবুল করুন। আজকের সম্মেলন সফল হোক। বাংলাদেশ সংরক্ষিত থাকুক সকল গুজবের হাত থেকে। এদেশের মানুষ কিয়ামত পর্যন্ত মুক্ত এবং স্বাধীনভাবে আল্লাহর জয়গান গাক। এদেশের আকাশে আল্লাহু আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হোক। ইসকন সহ সমস্ত উগ্রবাদী সংগঠনগুলো নিপাত যাক এবং এদেশে জাতি ধর্ম নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির এই সদ্ভাব কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক বহাল রাখুন।